হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি নতুন একটা দারুণ মজার রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করছি। তো এইখানে দেখুন ঝিঙে নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, তার সাথে আলু কেটে নিয়েছি। তো এইভাবে আলুগুলো কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে পরে খুব ভালো করে এখন একটু ভেজে নেব। তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি আমি এইখানে। তো নুন অল্প করে দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে খুব ভালোভাবে এইখানে ভেজে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। তো এইভাবে যদি ঝিঙের তরকারি বানাবেন তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, ঝালটা আপনার পরিমাণ বুঝে দেবেন। তো এইখানে তারপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। তো এইভাবে যে মোটা মোটা করে একটু পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, ঝিঙেগুলো দিয়ে পরে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে একটুকু ভেজে নেব। তো খুব অল্প হয়ে গেছে। তো এইখানে 1 চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি, তার গুঁড়ো আর আদা কুচনো দিয়ে পরে অল্প আরও নুন দিয়ে পরে খুব ভালোভাবে মিক্স করে তারপরে কিছুক্ষণ পরে আলুগুলো দিয়ে পরে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার বাদে আমি এখানে টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের, আর অল্প একটু জল দিয়ে আর একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। তো 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, এখানে জল ভালোভাবে শুকিয়ে গেছে আর আলু টালু সব ভালোভাবে সিদ্ধ হয়ে পড়ে আমার রেসিপিটি হয়ে গেছে। তো চলুন সার্ভ করে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন।